সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আগামী 1 বছরের মধ্যে সীমান্ত সিল, অমিত শাহর মেগা প্ল্যান। আমি বাংলাদেশ ভারত সম্পর্কের কথায় বা সম্পর্ক নিয়ে সব সময় কথা বলি, ভাবি, চিন্তা করি এই জন্যই যে প্রতিবেশীরা মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে। আমি যখন ইউরোপীয় ইউনিয়নকে দেখি তখন মনে হয় যে আমরা কেন পারি না, কিন্তু বাস্তবতা হলো আমরা আসলে ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবেই হতে পারবো না। যেখানে পাকিস্তান আছে, যেখানে চীন আছে, যেখানে আজকের নয়া বাংলাদেশ আছে, সেখানে আমরা আসলে এক হতে পারবো না। আবার অন্যদিকে ভারত আছে। যেটি হোক, আমরা যতই ভাবি না কেন হবে না। ভারত আছে আমি এটা বললাম, কিন্তু ভারতের নাগরিকরা বাংলাদেশে এসে অনুপ্রবেশ করে না। কিন্তু ভারতের নাগরিকরা পাকিস্তানে গিয়ে অনুপ্রবেশ করে না, চীনে গিয়ে অনুপ্রবেশ করে না, কিন্তু বাংলাদেশ থেকে দেদারসে ভারতে যায়, পাকিস্তান থেকে দেদারসে ভারতে যায়। বাংলাদেশ নিয়ে সবচেয়ে বেশি অরিড ভারত সরকার, আর যার দরুন বাংলাদেশ সীমান্ত নিয়ে তুমুল কড়াকড়ি। গতকাল আরেকটি খবর এলো, বিএসএফ এর সাথে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহর বৈঠক পরবর্তী সময় যে আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ সীমান্ত শুধু নয়, পাকিস্তান সীমান্ত পুরোপুরি সিল করে দেওয়া হবে। বিশেষ করে আধুনিক প্রযুক্তি দিয়ে, শুধুমাত্র মানুষের মনিটরিং সুপারভিশনই শুধু নয়, এখন থেকে প্রযুক্তি সুপারভিশন করবে বর্ডার। আর বাংলাদেশ ভারত সম্পর্কের কথা বলছেন, 2 বছর আগে যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক আর হবে? ইউনূসের আমলে হয়নি, তারেকের আমলে আরও খারাপ হচ্ছে। 2 বছর আগে যে বাংলাদেশে যে সরকারটি ছিল, সেই সরকারটি কথা বারবার বাংলাদেশের মানুষের এখন মনে হচ্ছে যে সেই সরকারের সময় একটা স্থিতিশীল বাংলাদেশ, আমরা আশপাশের দেশগুলোর সাথে একটা সুন্দর সম্পর্ক নিয়েছিলাম, সেটি আসলে এখন অতীত, সেটি এখন ইতিহাস। কাজেই সেটি যদি আপনি ইনস্টল না করতে পারেন, তাহলে ভারতের সাথে কোনোভাবেই সম্পর্ক তৈরি হবে না। এই যে ট্যুরিস্ট ভিসা চালুর কথা শোনা গেল নির্বাচনের আগে পরে, নির্বাচন কিন্তু বাংলাদেশের নির্বাচন হওয়া 3 মাস হয়ে গেছে, ট্যুরিস্ট ভিসার কোনো খবর আছে? ট্যুরিস্ট ভিসা চালু হবে না। এখন যে লিমিটেড ভিসা আছে, এই লিমিটেড ভিসায় থাকবে, আপাতত থাকবে, এবং পরিস্থিতি কিন্তু আরও কড়া হতে পারে। এমন হতে পারে ভিসা বন্ধ হয়ে যাচ্ছে, 2 দেশের যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে, 2 দেশের যে স্থলবন্দরগুলো আছে, স্থলবন্দরগুলো বন্ধ হয়ে যাচ্ছে, বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের অজ্ঞ মূর্খরা আবার বলে যে ভারত যদি বাংলাদেশে পণ্য রপ্তানি না করে তাহলে না খেয়ে মরবে। তাদের উদ্দেশ্যে আমি আগেও অসংখ্য ভিডিওতে বলেছি, আবারও বলছি যে ভারত $850-900 বিলিয়ন সারা পৃথিবীতে পণ্য রপ্তানি করে। আপনার কাছে $10-12 বিলিয়ন পণ্য রপ্তানি না করলে ভারতের কিচ্ছু যায় আসবে না, এটাই বাস্তবতা। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত ও বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে এবার এক ঐতিহাসিক এবং অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার। অনুপ্রবেশের বিরুদ্ধে সম্পূর্ণ 0 টলারেন্স নীতি গ্রহণ করে এবার সীমান্তকে পুরোপুরি দুর্ভেদ্য করার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আর এই লক্ষ্যেই ভারত পাকিস্তান ও ভারত বাংলাদেশ সীমান্তে চালু হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট বর্ডার। ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান। আপনি একবার চিন্তা করুন যে গত 21 মাসের যে ইতিহাস, এই ইতিহাসটা পর্যালোচনা করলে আপনি দেখবেন যে বাংলাদেশকে এখন ভারত আসলে পাকিস্তানের দৃষ্টিতেই দেখছে, যার দরুন সীমান্তে যতটুকু ফাঁক ফোকর ছিল এতদিন সেই অর্থে দেখেনি, খুব জোরালোভাবে দেখেনি। আবার ওই যে হিমন্ত বিশ্ব শর্মার কথা মনে পড়ে যায় কদিন আগের সেই কথাটা, যে তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ চান, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা ওপারে ঢুকে আছে তাদেরকে যাতে এদিকে পুল ব্যাক করা যায়, এই জন্য খারাপ চান। আসলে সেই খারাপটা ইতিমধ্যে হয়ে গেছে। এই খারাপটা হয়ে যাবার কারণে ভারত সরকার এই ধরনের সীমান্ত নিয়ে খুব বেশি সিরিয়াস।
বিশেষ করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, আসামের বিধানসভা নির্বাচন, এই নির্বাচনগুলো পরবর্তী সময়ে আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে ভারত সরকার, যারই ফল আমরা গতকালকেও দেখলাম। গতকাল শুক্রবার রাজধানী দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর বার্ষিক সম্মানীয় রুস্তমজি মেমোরিয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণাটি করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্মার্ট বর্ডারের ঘোষণা দিয়েছেন। ঠিক কি এই স্মার্ট বর্ডার, কিভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি এবং পশ্চিমবঙ্গের সীমান্ত ও রাজনীতিতে এর কি প্রভাব পড়তে চলেছে। হ্যাঁ দর্শক, অনুপ্রবেশ রুখতে বর্তমান কেন্দ্র সরকার কতটা কঠোর তা স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যই পরিষ্কার হয়ে গেছে। ভারতের আন্তর্জাতিক সীমান্তের পরিধি বিশাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তৃতায় স্পষ্ট করে জানিয়েছেন যে প্রায় ৬,০০০ কিলোমিটার দীর্ঘ এই বিশাল আন্তর্জাতিক সীমান্তে শুধুমাত্র জওয়ান মোতায়েন করে ২৪ ঘন্টা নজরদারি চালানো কার্যত অসম্ভব একটি বিষয়। আর এই বাস্তবতাকে মাথায় রেখে শুধু জওয়ানদের শারীরিক নজরদারির উপর নির্ভর না করে প্রযুক্তির মেলবন্ধনে সীমান্তকে সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা বাংলাদেশ সীমান্তে বিশেষ করে দুর্গম যে এলাকা, নদী, সেখানে কুমির ছেড়ে দেওয়ার কথা, কুমির, সাপ এসব ছেড়ে দেওয়ার কথা আলাপ করেছি, শুনেছি, সংবাদ মাধ্যমে এসেছে। ভারত সরকার এমন চিন্তা করছে, এবার প্রযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে, অর্থাৎ বর্ডারকে বলা যায় দুর্ভেদ্য করবার যত রকমের প্রচেষ্টা আছে ভারত সরকার সেদিকে হাঁটছে। এই প্রযুক্তি পরিকল্পনায় নাম দেওয়া হয়েছে স্মার্ট বর্ডার। এই স্মার্ট বর্ডারের মাধ্যমে সীমান্তে দিনরাত ২৪ ঘন্টা কড়া নজরদারির জন্য মোতায়েন থাকবে অত্যাধুনিক ড্রোন, হাই রেজুলেশন ক্যামেরা এবং অন্যান্য হাইটেক মনিটরিং ডিভাইস বা নজরদারি সরঞ্জাম। এর ফলে সীমান্তের আকাশে ড্রোন উড়বে এবং মাটির ক্যামেরায় প্রতি মুহূর্তের লাইভ ফুটেজ ধরা পড়বে, যা সীমান্ত পারাপারের যে কোনো অবৈধ চেষ্টা নিমেষেই ব্যর্থ করে দেবে। শুধু তাই নয়, এই আধুনিক প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি মাঠ পর্যায়ে বিএসএফ এর কাজের পরিধি এবং কার্যকারিতা বাড়াতেও বিশেষ নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বিএসএফ এর সমন্বয় ও যোগাযোগ আরও মজবুত করতে একটি শক্তিশালী ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গোয়েন্দা তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। এখানে একটি বিষয় খুব স্পষ্ট লক্ষণীয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই এই প্রকল্পের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আগামী ১ বছরের মধ্যে এই স্মার্ট বর্ডারের কাজ পুরোদমে শুরু হয়ে যাবে। আর এর সুদূর প্রসারী ফল নিয়ে শাহ দাবি করেন যে এর ফলে ভারতের সীমান্তগুলোকে সম্পূর্ণ দুর্ভেদ্য করে তোলা সম্ভব হবে। একই সঙ্গে সীমান্তে জনবিন্যাস পরিবর্তনের যে ব্যর্থ চেষ্টা অনবরত চালানো হচ্ছে এই স্মার্ট বর্ডারের মাধ্যমে, তাতেও পুরোপুরি লাগাম টানা সম্ভব হবে। এবার আসা যাক রাজ্য রাজনীতি এবং কেন্দ্রের এই নীতির প্রতি বিভিন্ন রাজ্য সরকারের সমর্থনের বিষয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির ওই অনুষ্ঠান থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আসামের সরকার অনুপ্রবেশ প্রতিরোধের ক্ষেত্রে কেন্দ্রের এই কঠোর নীতির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করেছে। এই তিনটি রাজ্য বাংলাদেশ সীমান্ত লাগোয়া। তিনি আরও বলেন যে ভারতের মাটিতে থাকা প্রতিটি অনুপ্রবেশকারীকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বহিষ্কারের বিষয়ে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। দর্শক, এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করাও অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ আপনারা সকলেই জানেন যে অতীতে বাংলায় কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে জমি অধিগ্রহণের ক্ষেত্রে একটা বড় সড় জমিজট তৈরি হয়েছিল। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার দায়িত্ব নেওয়ার পরই সেই দীর্ঘদিনের জমিজটের অবসান ঘটে। বিএসএফ এর সীমান্তে কাঁটাতার বসানোর জন্য যে প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
জমি হস্তান্তরের পর গত বুধবারই কেন্দ্রের নির্দেশিকাকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুশব্যাক আইন কার্যকর করার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে রাজ্যে কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়লে পুলিশ আর কোনো দীর্ঘসূত্রিতা না করে তাদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপর আন্তর্জাতিক প্রোটোকল বা নিয়মকানুন মেনে বিএসএফ সেই অনুপ্রবেশকারীদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বা বিজিবির হাতে পুশব্যাক প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেবে। রাজ্য ও কেন্দ্রের এই যৌথ এবং অত্যন্ত কঠোর পদক্ষেপের ফলে সীমান্ত পারাপার করে অবৈধভাবে ভারতে প্রবেশের পথ কার্যত চিরতরে বন্ধ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, এই সমস্ত বড় বড় ঘোষণার ঠিক আগেই কলকাতায় পুশব্যাক আইন চালুর ঘোষণা দিয়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী গতকাল শুক্রবারই। আর সেই বৈঠকের পরপরই দিল্লির মঞ্চ থেকে অমিত শাহর এই স্মার্ট বর্ডারের মেগা ঘোষণা রাজনৈতিক ও ভূ রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন দেশের ওয়াকিবহাল মহল। এর আগে আমরা কুমির সাপের বর্ডার পেলাম, এবার পেলাম প্রযুক্তির বর্ডার। সব মিলিয়ে প্রযুক্তি, কড়া আইন এবং রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগিয়ে ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্তকে পুরোপুরি নিশ্ছিদ্র করতে চলেছে মোদী সরকার। অর্থাৎ ভারত সরকার বলা যায় মোটামুটি বাংলাদেশ ইস্যু, এখানে পাকিস্তানের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে নিয়েই মাথা ব্যথা আজকাল আরও বেড়ে গেছে। কারণ আছে, পাকিস্তান পশ্চিম সীমান্ত নিয়ে তো ভারতের মাথা ব্যথা আছে, বাংলাদেশ নিয়ে কিন্তু মাথা ব্যথাটা নতুন করে শুরু হয়েছে এই গত 21 মাসে। এই মাথা ব্যথাটা আগে ছিল না, আগে ঢিলে ঢালা ছিল। বিশেষ করে 2 বছর আগে যে সরকারটি ছিল সেই সরকারটির আমলে এখন এইখানে পাকিস্তানি তৎপরতা বেড়ে গেছে, যার কারণে পাকিস্তান সীমান্তে আগে থেকেই অ্যালার্ট আছে, রেড অ্যালার্ট। এদিকে রেড অ্যালার্ট নতুন করে শুরু হয়েছে এবং এটা কঠোর থেকে কঠোরতম হচ্ছে। সোজা কথা, বাংলাদেশ ভারত সম্পর্কের কথা যদি আপনি বলেন, পাকিস্তানের সাথে ভারতের যেমন সম্পর্ক, বাংলাদেশের সাথেও আজকের বাংলাদেশ, এই যে 21 মাসের বাংলাদেশ, এই বাংলাদেশ যদি কন্টিনিউ করে একদম পাকিস্তান জ্ঞানে পাকিস্তান হিসেবেই বাংলাদেশকে কাউন্ট করছে ভারত, এতে কোনো সন্দেহ নাই। তো আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত, এইভাবে যদি আমরা কাউন্ট হই তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে? ভারত নিশ্চয়ই হবে না, ক্ষতিগ্রস্ত আমরাই হব। এখন দেখার বিষয় যে সামনে আরও কিভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে না এই বর্তমান বিদ্যমান ব্যবস্থায়, বর্তমান সরকারের সাথেও সম্পর্ক ইতিমধ্যেই ভাঙ্গার মতো অবস্থা। আমরা নানা কথায় নানা আলাপে ইতিমধ্যে এগুলো বলেছি এবং এই ভাঙ্গার পরিণতি কি হয় সেটি এখন দেখার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।